আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রান্না করবো কাতল মাছ। দেখুন, মাছগুলি সুন্দর করে কেটে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিছি। এখন আমি নুন হলুদ মাখিয়ে মেখে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ, দিব হলুদ গুঁড়া। আমি ভালো করে মেখে মাছগুলো আমি ভেজে নেব। মেখে নিয়েছি, এখন ভেজে নেব। প্যানে তেল বসাই দিয়েছি, এখন আমি মাছ ভেজে নেব। আগে মাথা ধরে ভেজে নেব। আমি তেলে একটু লবণ ছিটিয়ে দিই। আমি অনেকদিন পরে প্যানটা ব্যবহার করতেছি, লেগে যেতে পারে। বন্ধুরা দেখুন, মাথা আমি ভেজে নিচ্ছি, এখন নামিয়ে নেব। কত বড় মাথা। বাকি মাছটা আমি ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব মাছগুলো। আলুকে দিয়ে দেবো। বন্ধুরা, আমার মাছ ভাজা শেষ, এখন আমি তরকারিটা রান্না করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি বাটা পেঁয়াজ দেবো, এর জন্য পেঁয়াজ একটু কম করে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে নরম করে একটু ভেজে নিই। বন্ধুরা, পেঁয়াজটা নরম করে ভেজে নিচ্ছি, এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা। এখন একে একে মশলাগুলো অ্যাড করে দিব। আদা রসুনের পেস্ট, পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি আর একটু পানি অ্যাড করে দেব। ভালো করে পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলায় তেল ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত, যতক্ষণ আমার সঙ্গে থাকুন বন্ধুরা। তরকারি আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা কষানো হয়ে গেছে। এখন পানি অ্যাড করে দেবো, জল অ্যাড করে দিলাম।
গোলটা ফুটে গেলে আমি মাছগুলি দিয়ে দেবো। কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দেবো। বন্ধুরা দেখুন পানি ফুটে গেছে। এখন মাছের মাথা দুটো আমি আগে দিয়ে দিলাম। বন্ধুরা আমার কাতল মাছ রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি এটাকে আরও শুকিয়ে নিব। এখন আমি সুন্দর করে রান্না করে নেব। নামিয়ে পরিবেশন করব।